কদমতলা ধর্মনগর বিকল্প জাতীয় সড়কের সংস্কারের দাবিতে 3টি স্থানে পথ অবরোধ। প্রশাসনের 3-4 দিনের মধ্যে মেরামতের আশ্বাসে অবশেষে উঠল বিক্ষোভ। আজকে তো আমরা দেখতে পাইতেছি এখানে অবরোধ করা হয়েছে। এই নিয়ে কতবার অনেকবার তো অবরোধ এখানে নেতৃত্বরা কি আশ্বস্ত করছে এখন কি দাবি আপনার? এটা কোন রোড? উত্তর ত্রিপুরার কদমতলা থেকে ধর্মনগর শহর সংযোগকারী 11 কিলোমিটার দীর্ঘ বিকল্প জাতীয় সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে 3টি স্থানে পথ অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দা এবং যান চালকরা। প্রত্যেক রায়ের নতুন বাজার এবং কদমতলা এলাকায় অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে রাস্তার কোনো স্থায়ী সংস্কার হয়নি। বারবার দাবি এবং অভিযোগ জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ। স্থানীয়দের দাবি, রাস্তার পিচ উঠে গিয়ে বহু জায়গায় মেটেলিং বেরিয়ে এসেছে, কোথাও কোথাও মেটেলিংও নেই। বর্ষার কারণে বড় বড় গর্তে জল জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে দুর্ঘটনার আশঙ্কা যেমন বাড়ছে, তেমনি যানবাহনেরও ক্ষয়ক্ষতি হচ্ছে। চালকদের অভিযোগ, মাত্র 11 কিলোমিটার পথ অতিক্রম করতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে। আজ সকাল 10টা থেকে শুরু হওয়া অবরোধের ফলে 3টি স্থানের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্কুল পড়ুয়া, অফিসগামী কর্মী এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। তারপর দুপুর দিকে ঘটনাস্থলে পৌঁছান ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং মহকুমা প্রশাসনের প্রতিনিধিরা। আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে আগামী 3-4 দিনের মধ্যে রাস্তা মেরামতের কাজ শুরু করার আশ্বাস দেওয়া হয়। আর সেই আশ্বাসের ভিত্তিতে আন্দোলনকারীরা পথ অবরোধ প্রত্যাহার করেন এবং পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। যাবত এই রাস্তার এই বেহাল অবস্থা। এটা কোন জায়গা? এটা বর্তমানে নতুন বাজার পয়েন্টে আছি আমরা নোয়াপাড়া স্ট্যান্ডার্ড ড্রাইভার। আমরা ডেইলি চলাচল করতে হয় কদমতলা ধর্মনগরে। কিন্তু রাস্তার যে অবস্থা, এই অবস্থায় আমরা মাত্র 2বার যাওয়ার পরে আর যেতে পারি না, শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। রাস্তাতে যে বড় বড় গাথা আছে, অনেক গরিবের মধ্যে অত বড় একটা পুকুর নেই, আপনারা গেলে সামনে গেলে দেখতে পারবেন। কিন্তু যখনই আমরা গাড়ি উড়ি বন্ধ করি, আমরা এখানে আই, তখন আধিকারিকরা আই আমাদের প্রতিশ্রুতি দেন 2 দিন বা 3 দিনের মধ্যে রাস্তা ঠিক। কিন্তু প্রশ্ন হইল এখন এটা যে তারা এর আগে কই থাকে। এই যে রাস্তা আমরা অবরোধ করার পরে তখন তারা প্রতিশ্রুতি দেয়। আজকে এখানে আমরা রাস্তা অবরোধ করার পরে কে হয়েছে আইয়া রাস্তা এখান থেকে গাড়ি সরানি লাগি সবের কেস পেন্ডিং করবো। আমার এত দরিয়া এরকম টান্নারে নিয়ে ফটো উঠা পারে, ফটো উঠা আমরা হ্যারাসমেন্ট করছে, অথচ আমরা পাবলিকরে কোনো সম্মান করছে না। উঠিয়ে কারণ হচ্ছে তাম শরীর বর্দি আছে, আর পাবলিকেরও পাওয়ার টাইম মনে জানে না কতটুকু আছে, বুঝছেন নাকি? আমরা কইছে গাড়ি লিয়া বারো ওখানে এই রাস্তার দিকে। আমরা কিতা করবো? আমরা তো গরিব মানুষ, আমরা তো গাড়ি লিয়া বারোইতে লাগবো নিত্যদিন বুঝি। আমরা এদিকে গতকালকে একটা গাড়ি গাতো পড়িয়া উল্টিছে, আমরা ইয়া গাড়িটার উঠাইয়া দিছি। এরপরে তোমার একজনের হাতের মধ্যে দুঃখ পাইছে, তারা হসপিটাল পর্যন্ত চিকিৎসা করা হয়েছে। উচ্চ আধিকারিক কেউ কি আপনাদের সাথে যোগাযোগ করছে এখন অব্দি? এখন বিএম ম্যাডামের কারে জানি পাঠাইছি আমরা এখানে। কি বলেছেন উনি এসে? পূর্বে একবার আপনারা অবরোধ করেছিলেন, পরবর্তী কিছুক্ষণ পরে আপনারা আবার অবরোধ উঠেছিলেন, তখন কি আশ্বাস পেয়েছিলেন? কি আশ্বাসে অবরোধ? ওই রকম আশ্বাস দিছিল তারা যে 2-3 দিনের মধ্যে রাস্তা রিকভারি করা হইব। কিন্তু এখন কে এসেছিল তখন? তখন অফিসের স্টাফ, আমরা তো সব জানিও না, চিনিও না সব রে। আমরা ধরিয়ে নিয়েছি কোনো পিডব্লিউডির কোনো অফিসার হয়তো বা। কতদিন পূর্বে এই আশ্বাস পাইছিলেন আপনারা? 3-4 মাস হলো। তারপরে কোনো হেলদুল না 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 কিচ্ছু না। এখন আমরা বাধ্য হয়ে আবার আমরা মানে এই গাড়িগুলো সব বন্ধ করি, আমরা অবরোধে নামছি। এই রাস্তার কতটুকু জায়গা এরকম বেহাল অবস্থা? 11 কিলোমিটার রাস্তা যাইতে হইলে প্রায় 1 ঘন্টা সময় লাগে। এবং গাড়ির বেহাল অবস্থা, ওই গুটি উঠলে আপনার গাড়ি যেগুলো থাকে ওগুলো ভাঙি যায়, 1 মাস চলে যায়। এখন বর্তমানে যিনি আইছেন উনি কি আশ্বস্ত করছেন? উনি কইতেছেন যে একটু সময় অপেক্ষা করার লাগে, এসডিপিও স্যার আইবা আর ডিএম ম্যাডাম আইবা। আপনার নাম?
আমার চেষ্টা করলে আপনারা গাড়ি চালিয়ে দেওয়ার না আপনারা কোর্টের একটা কোর্টের গাড়ি চালিয়ে দেওয়ার জানি আরে আমি যাবো ঠিক আছে নমস্কার সবাই রে এবং মিডিয়ার সব সাংবাদিকরে নমস্কার। কিন্তু ঘটনা হয়েছে আমরা আজকে দীর্ঘদিন যাবৎ কদমতলা টু রানীবাড়ি তারকপুর এই রাস্তাটা বেহাল অবস্থা। এর কারণে অনেক সময় আমরা অনেকের দ্বারস্থ হয়েছি, কিন্তু দেখা গেছে যে প্রশাসনের তরফ থেকে তারা কইতেছে যে আমরা কিতা করব। তারপরে আমরা গেছি অনেক নেতৃত্বের কাছে, তারা এখানে যাওয়ার পরে দেখা গেছে যে শোনা যায় যে আশ্বাস পাওয়া যায়, সবসময় পাওয়া যায় যে কাজ হয়ে যাব, রাস্তা কাজ ধরে নিব, অমুক দিন এই করব। কিন্তু আজকে এতদিন আমরা অপেক্ষা করার পরে কোনোভাবে কোনো কাজ রাস্তার মধ্যে নাই। রানীবাড়ি তারকপুরটা এই রাস্তা কদমতলা টু তারকপুর ভাইয়া রানীবাড়ি। তার বিকল্প হিসাবে আমরা এখানে আমরা 40 দূর একটা রাস্তা আছে, ছোটো রাস্তা, দুইটা গাড়ি আমাদের ক্রসিং হয় না, এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত অনেক দিন করছি। কিন্তু এখন দেখা গেছে যে এই রাস্তা দিকে যাওয়ার কোনো অবস্থা আমরা নাই। কোন রাস্তা দিয়ে? কদমতলা হইয়া 40 দূর হইয়া যে রাস্তাটা বাইরেছে গিয়া বাজারের ভিতর দিকে গিয়া এই রাস্তা দিকে যাওয়ার কোনো সুবিধা আমরা নাই। ও না পারতে গিয়ে আজকে আমরা বিএমএর সংগঠন নিয়ে আমরা স্ট্রাইক করছি। এখন যত সময় কোনো একটা আশ্বাস আমরা না পাইছি আমরা স্ট্রাইকটা চলবো। কয়টা থেকে স্ট্রাইক করলেন আপনারা? সকাল 6টা থেকে আমরা স্ট্রাইক করেছি, এখন পর্যন্ত কোনো আশ্বাস আমরা পাইনি। কেউ উদ্বোধন করতে কেউ আসেনি এখানে? এখন পর্যন্ত ওনারা কেউ আসেননি, তার জন্য আমাদের স্ট্রাইক। শুনলাম এদিকে নতুন ধরনের রাস্তাটা করে খারাপ নাকি? ওখান থেকে ধর্মনগর পর্যন্ত যাওয়া যায় না, নতুন বাজারের অবস্থা নাই, লালচড়া পর্যন্ত এটা অবরোধ করা হয়েছে। আমাদের লোক ওখানে আছে নতুন বাজারে, ধর্মনগর স্ট্যান্ডে, সেখানে বন্ধ করা হয়েছে, এই দিকের রাস্তাটা বন্ধ করা। যত সময় আমরা একটা আশ্বাস পাইনি তত সময় আমাদের স্ট্রাইকটা চলবে। নমস্কার।